আল্লাহ সমস্ত সন্তানগুলোকে কবুল করিয়া নাও। আল্লাহ এই জমিনের ভিতরে যেই সন্তানগুলো মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে, এ যুবক দাঁড়াইয়া যা, দাঁড়াইয়া যা। মার কাছে গিয়ে আজকে বাসায় যাবি, মায়ের পায়ের কদমে ধরিয়া ক্ষমা চাবি, মা আমাকে মাফ করিয়া দাও, ও মা আমি অপরাধ করছি। বাবার পায়ের কাছে যাবি, বাবার পায়ে ধরে ক্ষমা চাবি। যুবক বল বল বল, ক্ষমা চাবি কিনা? বাড়িতে গিয়ে ক্ষমা চাবি। ভাইয়ের সাথে অপরাধ করছো, ক্ষমা চাবি। কারো হক নষ্ট করছো, ক্ষমা চাবি। জোরে দাঁড়াইয়া বল চাইবি কিনা? আজ যে আল্লাহর গোলামগুলো ক্ষমা চাইতেছে রে আল্লাহ, মা বাবার কাছে ক্ষমা চাই। ও মা দেখ, তাকাইয়া দেখ, যেই মা দুনিয়া ছেড়ে অন্ধকার খবরে চলে গেছো, মা তাকাইয়া দেখ, ওই দেখ তোর সন্তানগুলো জমিনের ভিতরে বসিয়া শরিয়াতপুরের জমিনে বসে তোর কাছে ক্ষমা চাই রে মা। তুই আসমান থেকে ঘোষণা দে, ও মা তুই ঘোষণা দে, নয়তো তোর সন্তানটা জান্নাতে যাবে না। যেই বান্দার পিতা মাতা জীবিত আজকে বাসায় যাবি, যাইয়া ক্ষমা চাবি। আর যার মা বাবা মারা গেছে কবরের পাশে যাইয়া ক্ষমা চাবি। মা আমি বড় গুনাহগার, মা ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন গুনাহ করব না। মা তোমাকে আঘাত দিব না, তোমাকে বউয়ের কথায় আঘাত দিব না, শাশুড়ির কথায়ও তোমাকে আঘাত দিব না। এ যুবক, তোর মা তোকে কত কষ্ট করে লালন করছে জানো? তুই জানো না তোর মা তোকে এমন ভাবে কষ্ট করে লালন করছে, বিছানায় ঘুমাইতে পারো নাই শীতের রাত্রতে। এ মুসলমান, তোর মা তোকে রেখে ঘুমায় নাই, রাত্র গভীরে উঠা দেখছে সন্তানটার কম্বলটা আছে কিনা। যেই দিন রাত্রবেলা বাড়িতে যাই, মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পর যখন ঘুমাইয়া যাই, দেখি মা একটু পরে পরে আসি। মা কেমন মা জানো নাকি? এই যে মাহফিল করে বাড়িতে যাওয়ার পর ঘরের ভিতরে আওয়াজ করার পর বিবি সাহেবের আওয়াজ আসতে বড় দেরি হয়ে যায়, বোনের আওয়াজ আসতে দেরি হয়ে যায়, কিন্তু তোমার মা, আমার মা রাত্র 3টা বাজে দরওয়াজার ভিতরে আওয়াজ করতে দেরি, মা এসে দরজা খুলতে দেরি হয় না। মা ডাক দিয়া বলে, সন্তান আজ এত দেরি হলো কেন? প্রতিদিন তো রাত্র 2টা বাজে চলে আসো, প্রতিদিন তো রাত্র 1টা বাজে আসো রে সন্তান, আজ কেন রাত্র 3:30 বেজে গেল? অনেক ভক্তের সাথে কোথায় রাস্তায় দেখা বলে ডাক দিয়া বলে, ভাই আমার তো মা নাই, আমার মা নাই। বাড়িতে যাওয়ার পর এমনও দিন যায় 20 মিনিট গেটের সামনে দাঁড়াইয়া থাকতে হয়। আমি ডাক দিয়া বলি, আমার মা আছে। যেই মা যাওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলিয়া দেয়। ও যুবক মুসলমান, আল্লাহর গোলাম, মা কেমন মা? এই মায়ের মতো সম্পদ আর দুনিয়াতে কেউ হবে না। এজন্য মা বাবাকে খেদমত করার কথা বললো আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মায়ের খেদমত করবি, তোর জীবন দামি বানাইয়া দিবে। এই আওয়াজে চলবে না। ও মুমিন মুসলমান, আজ ইমানদারের আওয়াজ কমে যাওয়ার কারণে কাফের মুশরিক আর বেঈমানগুলো আওয়াজ তোলার বড় ক্ষমতা পায়। জোরে বলেন ঠিক কিনা? এ মুমিন, নিজের আওয়াজকে নিচু করা যাবে না। মুমিনের আওয়াজ এমন হতে হবে, মুমিন যখন আওয়াজ দিয়েছে, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে ক্ষমতাবান গৌর গোবিন্দর রাত পোশাক ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। আবার এক আল্লাহর বান্দি ওই ভারতবর্ষে আল্লাহু আকবারের ধ্বনি, যখন আল্লাহু আকবারের ধ্বনি দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকের বেঈমানের অন্তরের ভিতরে আঘাত লেগে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুমিন মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনিকে আসতে দেওয়া হবে না। না, এমন জোরে আল্লাহ বলে ডাক দাও, কাফের মুশরিক বেঈমানগুলো যাতে থরথর করে কেঁপে ওঠে, বাংলার জমিন ছেড়ে
বিতাড়িত হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দেখিত এই শরীয়তপুরের মানুষ কেমন ভাবে আমার আল্লাহকে একটা ডাক দেয়, দেখি ঈমানি শক্তিটা দিয়ে জোরে একটা গভীর রাতে আল্লাহকে ডাক মেরে বসেন আল্লাহ। আরো জোরে ডাক মেরে বসো আল্লাহ। আল্লাহ তাআলা এই গভীর রাতের আপনার কোরআনের মাহফিলে বসে থাকাকে আল্লাহ কবুল করে নেক। সকলে বলেন আমিন। ও নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে মাতা পিতার সঙ্গে বান্দা তুমি সৎ আচরণ করবা, মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। কোন আল্লাহর গোলাম যদি মা বাবাকে কষ্ট দেয়, ওই আল্লাহর গোলাম জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরে থাকবে, ওটা জান্নাতে যাবে না, তা দূরে থাকবে ওটা না। কিন্তু যেই বান্দাগুলো মা বাবার বড় খেদমত করবে, আল্লাহ তাআলা দামি বানাইয়া দিবে। হাজারো ঘটনা এমন জমিনে আছে, জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো ছোট্ট ছেলে বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি কত দামি বানাইছে আমার আল্লাহ। কারণটা কি? একটাই কারণ, মা বাবার বড় খেদমত। মার দুধ পানি নিয়ে ঘটনা সবার জানা, সারা রাত্র দাঁড়াইয়া রইছে। মা খবর পাইলো সন্তান পানি সারা রাত্র নিয়ে দাঁড়াইয়া, মা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করিয়া দিল। আল্লাহ দোয়া কবুল করে নিছে। তাম পৃথিবীর ভিতরে সব ইতিহাসের পাতায় পাতায় দেখো তার নামটা লেখা। কারণ কি জানোনি? মায়ের খেদমত করার কারণে দামি বানাইয়া দিছে আমার আল্লাহ। আবার এই মায়ের খেদমত করার না করার কারণে কত আল্লাহর গোলাম জমিনে ধ্বংস হয়ে গেছে। এক সাহাবার ঘটনা মনে পড়ে গেল, না বলে আর পারলাম না। ও নবীর উম্মতের দল, ওই মায়ের মনে বড় কষ্ট দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বড় ভালোবাসতো, নবীর দরবারে সর্বদাই যাইতো। কোথায় যাইতো? নবীর দরবারে। আমল কোনো কমতি ছিল না, নামাজ পড়তো। আল্লাহর নবীর জালিল কাদের সাহাবীর ভিতরে একজন ছিল। কিন্তু এই আল্লাহর বান্দা যখন মৃত্যুর শয্যায় পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আল্লাহর গোলাম মের জবান দিয়ে কালিমার তালকিন দিতেছে, কিন্তু জবান দিয়া এই আল্লাহর গোলামের কালিমা বের হয় না। সাহাবা একরাম বড় অবাক হয়ে গেল, পাগলের মতো ঘোরাঘুরি করতেছে। কেউ বলে সাহাবা একরামের মধ্যে থেকে কেউ জানাই চলো নবীজির দরবারে গিয়া জানাই, নবী আপনার একজন জালিল কাদের সাহাবী যাকে কালিমার তালকিন দিতেছি, কিন্তু কালিমার তালকিন দেওয়ার পরেও তার জবান থেকে কালিমা বের হয় না। ও নবী, এটা যদি দুনিয়ার মানুষ শুনিয়া লও হয়, তাহলে মানুষ বুঝবে নবীর জলিল কাদের সাহাবীর কালিমা নসিব হইতেছে না। তাহলে আমাদের কি অবস্থা হবে? নবী আমার ডাক দিয়া বলে, যাও গিয়ে খবর নাও, দেখো আলকামা কারো সঙ্গে বেয়াদবি করেছে কিনা, জমিনে কারো সাথে হক নষ্ট করছে কিনা, কারো উপর আক্রমণ করছে কিনা। কয় যে খবর নিয়ে দেখো। গেছে গিয়া খবর নেওয়ার জন্য হাজির। খবর নিতে এক পর্যায়ে সাহাবা একরাম কোনো খবর পায় না। আল্লাহর নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, নবী আলকামার এমন কোনো খবর পাওয়া যায় না যে আলকামা কারোর সঙ্গে বেঈমানি করেছে। আলকামা কারোর সঙ্গে নাফরমানি করেছে গো আল্লাহর নবী, এমন কোনো খবর আমরা কোথাও খুঁজে পাই না। কিন্তু নবী গো আলকামার তো কালিমা নসিব হয় না। আল্লাহর নবী আপনি এমন একটা আমল বাতাইয়া দেন যে এই আমলটা করার পর আলকামার কালেমা নসিব হয়ে যাবে, ঈমান নিয়ে আসবে। নবী আমার বলে, যাও, অবশ্যই আলকামার কোনো একটা
এমন ঘটনা আছে যেই ঘটনার কারণে আলকামার কালিমা নসিব হয় না। খবর নাও, সাহাবা کرام কোথাও গিয়া কোনো খবর পায় না। হঠাৎ করে এক সাহাবা খবর পেয়ে বসলো যে আলকামা তার মায়ের সঙ্গে একটা খারাপ আচরণ করেছে। যেই খারাপ আচরণ করার পর আলকামার মা তার অন্তরের ভিতরে এমন একটা আঘাত পাইছে, আলকামার মা তাকে ক্ষমা করে নাই, যার কারণে আলকামার জবান থেকে কালিমা বের হয় না। ঘরের ভিতরে ছুটিয়ে গেল, যাওয়ার পরে দেখি আলকামার মা বসে আছে। সাহাবা একরাম ডাক দিয়া বলে, ও মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। আলকামার মা বলে, না, আমি আলকামাকে ক্ষমা করব না। কারণ কি জানেন নাকি? কারণ আমার আলকামা মামাকে এমন কষ্ট দিছে, যেই কষ্ট আমার কলিজার ভিতরে আঘাত লেগেছে, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। নবীর উম্মতের দল আলকামাকে যখন ক্ষমা করে না, আলকামামের মা আল্লাহর নবীর কাছে সাহাবা একরাম খবর নিয়ে গেছে, গিয়ে বলে, আল্লাহর নবী, আলকামার মাকে বললাম যাতে আলকামাকে ক্ষমা করে দেয়, কিন্তু ক্ষমা করবে না। সর্বশেষ আপনার নবী, আমার নবী, আখিরি নবী, দু জাহানের বাদশা বলে, আমার সাহাবী ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, আমি নবী হয়ে সহ্য করতে পারবো না। চলো চলো আলকামার বাড়িতে যাই। আলকামার বাড়িতে যখন আপনার নবী, আমার নবী হাজির, আলকামার মাকে ডাক দিয়া বলে, ও মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন, না হয় আলকামার কালিমা নসিব হবে না। আমার নবীকে আলকামার মা ডাক দিয়ে বলে, নবী, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। কারণ কি জানেন নাকি? আলকামা আমার অন্তরে, আমার কলিজায় এমন আঘাত দিছে, যে আঘাত আমি সহ্য করব। আল্লাহর গোলাম, এমন দুনিয়ার যুবক আল্লাহর গোলাম বহু আছে, যে আল্লাহর গোলামগুলো মা বাবার অন্তরের ভিতরে আঘাত, মা বাবার কলিজার ভিতরে আঘাত দিছে, আছে না নাই? আর চোখের পানি ফালাও, মা বাবাকে কোন কোন সন্তানগুলো আঘাত দিছো, মা যদি ক্ষমা না করে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটাও পাইবা না। ঘোষণা দুনিয়ার কেউ দেয় না, আমার নবী, তোমার নবী, নবী আমার দিয়ে গেছে, দুনিয়ার কোনো কবি দেয় নাই। এ মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য যদি জান্নাতে যেতে চাও, মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। অনেক আল্লাহর গোলাম আছে মা বাবাকে বহু রকমের আঘাত দেয়, আছে না নাই? এমনও সন্তানের খবর পাওয়া যায়, মাকে ঘর থেকে টেনে হেসড়ে হেসড়ে বাহিরে বের করে দেয়। এমন ঘটনা দুনিয়ার বুকে অভাব নাই। ওই দিন দেখলাম এক আল্লাহর গোলাম তার মাকে ঘর থেকে টেনে টেনে নিয়া গর্তের ভিতরে ফালাইয়া দিতেছে। কারণ কি? মায়ের আচরণ তার কাছে ভালো লাগে না। অথচ তুমি যখন ছোট ছিলা, বড় ছোট দুনিয়ার সব মানুষ তোমার দুষ্টামিতে যখন আঘাত পাইতো কলিজায়, তোমার মা, আমার মা, কেউ যদি একটা টাস করে থাপ্পড় লাগাই দিত, সহ্য করতে পারতো না, বলতো এটা আমার সন্তান, এই সন্তানের গায়ে আঘাত করিস না। আজ দুনিয়ার বুকে দেখা যায় সন্তানগুলো মা বাবার উপরে এমন জুলুম। ওই বৃদ্ধাশ্রমে যাইলে দেখা যায় দুই চোখের পানি ছেড়ে ছেড়ে মা গুলো এমন ভাবে কান্না করে, ডাক দিয়া বলে, হুজুর, আমার সন্তানটাকে একটু বুঝাইবেননি? গিয়া বুঝাইয়েন। আমার সন্তানটাকে আমি ভাঙা একটা ঘরের ভিতরে রাখতাম, কিন্তু আজ আমি কানের ভিতরে শুনেছি আমার সন্তানটা নাকি 5 তলার একটা অট্টালিকা বানাইছে। আমি এই অট্টালিকার ভিতরেও থাকতে চাই না, আমি
তার ঘরের ভিতরেও থাকতে চাই না। আমার এই সন্তানটা গরমের ভিতরে ঘুমাইতে পারতো না। আমি মা বড় কষ্ট পাইতাম। আমার সন্তানটাকে আমি বাতাস করতাম, কিন্তু যখন শুনলাম আমার সন্তান এখন আর গরমের ভিতরে ঘুমায় না, এসির বাতাসের ভিতরে ঘুমায়, হুজুর আমার সন্তানটাকে যাই একটু বুঝাইবেন, সন্তানটা জানো আমাকে এই বৃদ্ধাশ্রমের ভিতর থেকে তার বাসায় নিয়ে যায়। কারণ কি জানেন নাকি, আমার খোকা ঘুমাইবে এমন তুলতুলে বিছানার উপরে ঘুমাইবে, আমি তার মা দেখে বড় তৃপ্তি পাবো। আমি তার মা বিছানাটাকে পরিষ্কার করে দিব, আমার সন্তানটাই বিছানার উপরে ঘুমাইবে, আমি তার মা দুই চোখের নজর দিয়া দিয়া দেখবো, মা বড় খুশি হয়ে যাব। হুজুর একটু বলবেন বুঝাইয়া, তার ঘরের ভিতরে জায়গা দেওয়ার প্রয়োজন নাই। ওই সন্তানটাকে আমার বলবেন তার ঘরের যে দারোয়ানটা, তার বাড়ির যে দারোয়ানটা, ওই দারোয়ানটা যেখানে ঘুমায় সেখানেও আমার জায়গার প্রয়োজন নাই। ওই যে গ্যারেজের ভিতরে গাড়ি রাখছে, গাড়ি রাখার পর পিছনে যে জায়গাটুকু থাকে আমি তার মা ওই জায়গাটার ভিতরে ঘুমাইব। তারপরও সন্তানটাকে বলেন না আমাকে এখান থেকে নিয়ে যাইতে, আমি সন্তানটাকে দেখব, নাতিগুলো আসবে কোলে নিব, খেলা করব। ও হুজুর বলে দিবেন, এজন্য মুমিন মুসলমান আল্লাহর গোলাম সন্তানগুলোকে আলেম বানাও। ইঞ্জিনিয়ার বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ ইঞ্জিনিয়ার সন্তান বানাইছো, এই সন্তানটা তোর কবরের পাশে কোনোদিন যাবে না, গিয়ে কবরের পাশে গিয়ে লাথি মারার জায়গাটাও খুঁজে বের করবে না। কিন্তু সন্তানটাকে আলেম বানাও। এই যে প্রতিদিন রাত্রে আল্লাহর ফজলে দেশ দেশান্তরে ঘুরে বেড়াই, আল্লাহর কাছে দোয়া বললেই তো মায়ের জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি। এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওলামায়ে কেরাম বানাও সন্তানটাকে, আল্লাহ জীবনটাকে তোমার পরিবর্তন করে দিবে। কবর দেশে যে আলেমের মা চলে গেছে, ওই আলেমের মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আল্লাহর কাছে হাত তোলা মাত্র আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করিয়া দেন, বাবাকে ক্ষমা করিয়া দেন। প্রথম দুইটা কথা নিজের বাতা মাথার জন্য বলি। ইঞ্জিনিয়ার ছেলে কোনোদিন তোমার কথা দোয়ায় গিয়ে বলে না। তোমার জন্য যদি ইঞ্জিনিয়ারের দোয়া করতে হয়, ওই ইঞ্জিনিয়ারটা দেখবা দোয়া করবে ঠিকই, কিন্তু সেই দোয়াটা নিজে করতে পারে না, আলেম দিয়া করায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর উম্মতের দল, ওই যে আলকামার ঘটনা নবী আমার ডাক দিয়া বলে, ও আলকামা, মা আপনি আলকামাকে ক্ষমা কইরা দেন। কয় না, ক্ষমা করব না। নবী আমার ডাক দিয়া বলে, যাও যাও যাও, আলকামার জন্য আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। আগুনের ব্যবস্থা করা হলো, লাকড়িগুলো সব জমাট করে রাখলো। নবী আমার ডাক দিয়া বলে, এবার আলকামাকে নিয়ে আসো। আলকামাকে নিয়ে আসলো। নবী আমার ডাক দিয়া বলে, আগুন জ্বালাইয়া দাও। আগুন যখন লাকড়ির ভিতরে জ্বালাইলো, দাও দাও করে চতুর্দিকে আগুন। আল্লাহর নবী বলে, ও আলকামার মা, আলকামাকে ক্ষমা করিয়া দাও। আলকামার মা বলে, না না নবী, আমি আলকামাকে ক্ষমা করব না। আলকামাকে ক্ষমা যদি না করো, সাহাবা একরামকে ডাক দিয়ে আল্লাহর নবী বলে, সাহাবা একরাম আলকামাকে ধরো, ধরিয়া উঠাইয়া নিয়ে আসো। আলকামাকে নিয়ে আসো, নিয়ে আসো, আলকামাকে নিয়ে আসো, আগুনের কিনারায় নিয়ে আসো। আলকামাকে উত্তপ্ত আগুনের ভিতরে নিক্ষেপ করো। আলকামাকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করবে, আগুনের ধার প্রান্তে চলে গেছে। এবার আলকামার মা আমার নবীকে ডাক দিয়া বলে, নবী আলকামাকে আপনি আগুনে নিক্ষেপ করবেন না। নবী আমার ডাক দিয়া বলে, ও আলকামার মা, তুমি বাধা দিবা না,
কারণ তোমাকে বলছে আলকামাকে ক্ষমা করে দাও, তুমি আলকামাকে ক্ষমা করো নাই। আলকামাকে যদি ক্ষমা না করো, আলকামাকে উত্তপ্ত আগুনের ভিতরে আমি ফেলবো। নবী ডাক দিয়া বলে আলকামাকে আগুনের ভিতরে ফালাও। আলকামার মা এবার ঘর থেকে দৌড়েছে, আলকামার খাটিয়ার ভিতরে ধরিয়া বসলো। আল্লাহর নবী আলকামাকে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন না, যদি আগুনের ভিতরে আলকামাকে নিক্ষেপ করেন আমি আলকামার মা সহ্য করতে পারবো না। ও নবীর উম্মতের দল, এই কথা যখন বলল, আমার নবী ডাক দিয়ে বলে আলকামাকে ক্ষমা করিয়া দাও। আলকামাকে যদি তুমি ক্ষমা না করো, এটা তো মাত্র দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুনের ভিতরে যদি তোমার আলকামাকে তুমি পুড়তে না দাও, এটা যদি তুমি সহ্য না করতে পারো, কিন্তু আমার আল্লাহ আলকামাকে এই দুনিয়ার আগুন থেকে আরো 70 গুণ আগুনের তাপ, ওই আগুনের ভিতরে আমার আল্লাহ আলকামাকে নিক্ষেপ করে ফালাইবে। বলো তো মা, তুমি তখন কেমন ভাবে সহ্য করবা? আলকামার মায়ের মতো এমন হাজারো মা জমিনে আছে, সন্তানগুলো ধাক্কা মারে, ঘর থেকে বের করে দেয়, লাথি মারে, এমন আছে না নাই? ও আল্লাহর গোলাম, এই দেখো আলকামার মায়ের মতো কত মা জমিনে আছে, সন্তান হাজার অপরাধ করার পর ক্ষমা কইরা দেয়, তারপর সন্তানগুলো ওই মায়ের উপরেই আঘাত করে, বাবার উপরেই আঘাত করে। ও আল্লাহর গোলাম, তাকাইয়া দেখ, আলকামার মা দুনিয়ার আগুন সহ্য করতে পারে নাই, আলকামাকে ক্ষমা করে দিতে বাধ্য হয়েছে। তোর মা আমার মা যদি তোর আর আমার উপরে বড় নারাজ হয়ে যায়, কি জবাব দিবি? কোনো জবাব থাকবে না। না আল্লাহর গোলাম, এজন্য মা বাবার সঙ্গে সৎ আচরণ করার জন্য শরীয়তপুরের কোন কোন আল্লাহর গোলাম রাজি আছো? হাত তুলিয়া দেখাও। আল্লাহ সমস্ত সন্তানগুলোকে কবুল করিয়া নাও। আল্লাহ এই জমিনের ভিতরে যেই সন্তানগুলো মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে, এ যুবক দাঁড়াইয়া যা, দাঁড়াইয়া যা, মায়ের কাছে গিয়ে আজকে বাসায় যাবি, মায়ের পায়ের কদমে ধরিয়া ক্ষমা চাবি, মা আমাকে মাফ করিয়া দাও, ও মা আমি অপরাধ করছি। বাবার পায়ের কাছে যাবি, বাবার পায়ে ধরে ক্ষমা চাবি। যুবক বল বল বল, ক্ষমা চাবি কিনা? বাড়িতে গিয়ে ক্ষমা চাবি। ভাইয়ের সাথে অপরাধ করছো, ক্ষমা চাবি। কারো হক নষ্ট করছো, ক্ষমা চাবি। জোরে দাঁড়াইয়া বল, চাইবি কিনা? আজ যে আল্লাহর গোলামগুলো ক্ষমা চাইতেছে রে আল্লাহ, মা বাবার কাছে ক্ষমা চাই। ও মা দেখ, তাকাইয়া দেখ, যেই মা দুনিয়া ছেড়ে অন্ধকার খবরে চলে গেছো, মা তাকাইয়া দেখ, ওই দেখ তোর সন্তানগুলো জমিনের ভিতরে বসিয়া, শরীয়তপুরের জমিনে বসে তোর কাছে ক্ষমা চাই রে মা। তুই আসমান থেকে ঘোষণা দে, ও মা তুই ঘোষণা দে, নয়তো তোর সন্তানটা জান্নাতে যাবে না। যেই বান্দার পিতা মাতা জীবিত আজকে বাসায় যাবি, যাইয়া ক্ষমা চাবি। আর যার মা বাবা মারা গেছে, কবরের পাশে যাইয়া ক্ষমা চাবি। মা আমি বড় গুনাহগার, মা ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন গুনাহ করব না। মা তোমাকে আঘাত দিব না, তোমাকে বউয়ের কথায় আঘাত দিব না, শাশুড়ির কথায়ও তোমাকে আঘাত দিব না। এ যুবক, তোর মা তোকে কত কষ্ট করে লালন করছে জানো? তুই জানো না, তোর মা তোকে এমন ভাবে কষ্ট করে লালন করছে, বিছানায় ঘুমাইতে পারো নাই শীতের রাত্রতে। এ মুসলমান, তোর মা তোকে রেখে ঘুমায় নাই, রাত্র গভীরে উঠা দেখছে সন্তানটার কম্বলটা আছে কিনা। যেই দিন রাত্রবেলা বাড়িতে যাই, মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পর যখন ঘুমাইয়া যাই, দেখি মা একটু পরে পরে আসি। মা কেমন মা জানো নাকি? এই যে মাহফিল করে বাড়িতে যাওয়ার পর ঘরের ভিতরে আওয়াজ করার পর বিবি সাহেবের আওয়াজ আসতে বড় দেরি হয়ে যায়, বোনের আওয়াজ আসতে দেরি হয়ে যায়, কিন্তু তোমার মা, আমার মা রাত্র 3টা বাজে দরওয়াজার ভিতরে আওয়াজ করতে দেরি, মা এসে দরজা খুলতে দেরি হয় না।
মা ডাক দিয়া বলে, সন্তান আজ এত দেরি হলো কেন? প্রতিদিন তো রাত্র 2টা বাজে চলে আসো, প্রতিদিন তো রাত্র 1টা বাজে আসো রে সন্তান, আজ কেন রাত্র 3:30 বেজে গেল? অনেক ভক্তের সাথে কোথায় রাস্তায় দেখা বলে ডাক দিয়া বলে, ভাই আমার তো মা নাই, আমার মা নাই। বাড়িতে যাওয়ার পর এমনও দিন যায় 20 মিনিট গেটের সামনে দাঁড়াইয়া থাকতে হয়। আমি ডাক দিয়া বলি, আমার মা আছে। যেই মা যাওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলিয়া দেয়। ও যুবক মুসলমান, আল্লাহর গোলাম, মা কেমন মা? এই মায়ের মতো সম্পদ আর দুনিয়াতে কেউ হবে না। এজন্য মা বাবাকে খেদমত করার কথা বললো আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মায়ের খেদমত